হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ আমি সোজা সোজা বলতে জিমে আসার কোনো ইচ্ছেই ছিল না। আমার চোট হয়ে যাওয়ার জন্য রেস্ট নিতে হবে কিছুদিন। সেই জন্য আজ বিকেল থেকে প্র্যাকটিস করা বন্ধ রাখবো বলে ঠিক করেছিলাম। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমার বন্ধু বললো আয়, সেই জন্য চলে আসলাম। একটু যতটা আমি পারি ততটাই দেখাই আর কি, যতটা নিজে করি সেইভাবেই দেখানোর চেষ্টা করি। আমি কোনো কোচ নই বা বড় গম্ভীরও নই। আমি যতটা পেরেছি করতে নিজে, সেই হিসেবে আমি দেখাই। যাক, আমার মামাতো ভাই হয়, তার জন্য হাসি বেরোচ্ছে। আমি কখনো খুব একটা দেখাই না কাউকে, যখন কেউ বলে তখন দেখাই, না হলে একদম দেখাই না। নিজে নিজে করলাম, বেরিয়ে গেলাম। যাক, পায়ের এটা হচ্ছে আমাদের সাধারণ এক্সারসাইজ। তো নর্মালি আমরা যদি এটা বাড়িতে প্রতিদিনও অন্তত 150-200 স্কোয়াড মারি ফ্রি হ্যান্ড, তাতেও বিশাল উপকার হয়। ওয়েটের দরকার নেই, শুধু ফ্রি স্কোয়াড মারলেই হবে। কোনো কিছু দরকার নেই, শুধু ফ্রি স্কোয়াড মারো, আর কিছু দরকার নেই। যদি যাদের আছে তাদের আলাদা ব্যাপার, বাট এমনি স্কোয়াড মারতে কোনো অসুবিধেই নেই। আপনি দেখবেন আমরা ছোটোবেলায় কান্দরে উঠবস করতাম, ফটাফট ফটাফট 50টা 100টা মেরে দিতাম। কিন্তু একটা এজে এসে যদি ঠিকঠাকভাবে ওই ভাবে স্কোয়াড মারতে বলা হয়, ওটাই করতে পারবো না। এই যে মারছে লেগ প্রেসটা, এটা ভুল মারছে, এতে প্রেশার আসবে না। এবার একটু পাটা ঘুরিয়ে, আমি বললাম ওকে যে একটু পাটা ঘুরিয়ে মারো, দেখবে আপনি আপ প্রেশার আসবে। যে যা পারে করে নেয় আর কি সুযোগ। এক্সারসাইজের মধ্যে সবচেয়ে টাফ এক্সারসাইজ হচ্ছে পায়ের এক্সারসাইজ। যেদিন পায়ের এক্সারসাইজ থাকে, স্কোয়াট পার্ট থাকে, লেগের এক্সারসাইজ থাকে, তখন অনেকেই আসে না, সেদিন ছুটি মেরে দেয়। আমি আগেই বলেছি, যেটা আমি মোটামুটি করেছি রেডি, সেইটুকু আমি দেখানোর চেষ্টা করি। যদি পাটা সোজা আসে তাহলে প্রেশারটা সেভাবে আসবে না। একটু কী করতে হবে, ওই ফ্ল্যাট রেখে পাটাকে একটু কোনা বরাবর রাখতে হবে, আর হাঁটু দুটোকে একটু গ্যাপ রাখলেই ও মোটামুটি ভালো প্রেশার আসবে। এটা যারা এক্সারসাইজ করো তারা ট্রাই করে দেখতে পারো, ভালো প্রেশার আসে। তো এটা 3 স্টেপেও করা যায়। হ্যাঁ, তো আমি নর্মালি 2টো স্টেপ করিয়েছি এখানে। 3 স্টেপ, একটা গ্যাপে একদম ক্লোজে, আর একটা আপারে একটু উঠিয়ে মারা যায়। তো এটা হচ্ছে গ্যাপে ফ্ল্যাট করে মারা যায়। কারণ এই অনেকক্ষণ ধরে মারছিল, এতগুলো গুপ গুপ করে একদম ফাটাফাট মারছিল। যেই আমি এসে ওকে 10টা মারতে বললাম, 10টাতে ওর হয়ে গেল ঢের। বেশি ওয়েটের দরকার নেই, হালকা ওয়েটও এক্সারসাইজ করা যায়। যদি সঠিক নিয়মে কেউ এক্সারসাইজ করে তাহলে আর চাপ নেই। ও ক্যামেরাটা ঘিরে দিল। যাই, ওকে সত্যি বললাম আমি, যে পাটা ক্লোজ যাচ্ছে না, ওকে বারবার গ্যাপ করতে, কারণ গ্যাপে গেলে প্রেশার আসে। প্রেশার আসলে থাইতে প্রেশার পড়ছে, ও বুঝতে পারছে। আর এই যে মারটা হচ্ছে দেখুন, পুরো তুলে দিলে প্রেশারটা রিলিজ হয়ে যায়, সেই জন্য একটু বাকি থাকবে, নিচের দিকে চলে আসতে হবে। আর নিচেও পুরোটা আনা যাবে না, একটু থাকবে, ছেড়ে ওপরে যেতে হবে। তবে প্রেশার কাকে বলে তখন বুঝতে পারবেন। দেখুন, এই গোটা 8টা 9টা মারতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ও বলছে ছাড়ো ছাড়ো ছাড়ো, আর হচ্ছে না। এবার ক্লোজে মারার পর আবার আপারে তুলবে মারতে, কিন্তু আপার অবধি পৌঁছতে পারবে না, তার আগেই ঢের হয়ে যাবে। এটাও ট্রাই করতে পারেন, এটা ভালো এক্সারসাইজ। তো এইভাবে করলেও করতে পারেন, নাহলে আপনাদের যেটা করার সেটা করতে পারেন। আমি মোটামুটি আমার প্রসেসে আমি এটা বললাম, এবার যাদের যেটা ভালো লাগে সেভাবে নেবেন। স্কোয়াডের অনেক আইটেম থাকে, তো সব করলে আর হেঁটে বাড়ি যেতে পারবে না, তাই 2 4 5টা কি 6টা আইটেম করিয়ে ছেড়ে দেওয়া হয়।
ওতেই কাফি, ওই 5টা 6টা আইটেমই যদি কেউ ঠিকঠাক করে ব্যাস ওতেই কাফি। ফার্স্টে ফ্রি স্কোয়াড মেরে এসে এইটা যদি ওয়েটে মারা যায়, বা ওইটাই যারা মারো তারা ভালো উপলব্ধি করতে পারবে যে কী প্রেশারটা আছে। যে স্পিডটা নিয়ে মারছে, তো স্লো মারলে আরও ভালো প্রেশার আসবে। নতুন নতুন তো তাই কিছু বলছে না গোপী, না হলে ওকে স্লো মারাতো। ওর কোচ পেছনে দাঁড়িয়ে আছে, গোপী দেখায় পুরো সিস্টেমটাকে। ও যখন থাকে না আমি মোটামুটি একটু একটু বলে দিই আর কি। ইনি হচ্ছে আমাদের জিমের মালিক। আমি ফার্স্টেই বললাম যে স্পিডটা যে ওটা চলে যাবে একটু বাদেই, 7-8টা মারার পর কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই যে দেখুন, এই যে টানছে আগের দিকে না, এইটা যদি হালকা হালকা মারতো, সলিড মারতে হবে, হালকা মারতে হবে, প্রপার একদম পুরো বসা চলবে না, মানে একদম একটু বাকি থাকবে সেইভাবে। হ্যাঁ, আর যদি আরও প্রেশার নিতে হয় তাহলে পুরো উপর দিকে ক্লিয়ার করা চলবে না, একটু বাকি থাকবে সেইভাবে। সেইটা আপনার 15টা মেরে আমার মানে রিয়েলাইজ করবেন মনে মনে, যারা এক্সারসাইজ করেন তারা। যাক, আজকে আমি নিজে একটু করবো না বলেই ঠিক করেছি, কারণ প্র্যাকটিস করলেই চোটটা বেশি ব্যথা করে কমরের কাজটায় লেগেছিলো আমার। সেই জন্য আমি আজ প্র্যাকটিসটা একটু কম করবো, কম না একদম করবো না বলে ভেবে রেখেছি, দেখা যাক পরে কী হয়। তা হচ্ছে শুভজিৎ তো আগে 5-10-এ মারতো, এখন একটু প্র্যাকটিস করতে করতে 6 মাস হয়েছে প্র্যাকটিস করতে করতে, এখন একটু ভালো ওয়েট ক্যারি করতে শিখেছে। তো 30, এদিকে 30 ওদিকে 30, 60, রডটা আছে 20-25 কেজি আছে, 80 কেজি নিতে পেরে গেছে। আগে ওই খালি রড নিয়েই মারতো। যাক, ওইটা স্বাভাবিক ব্যাপার, কেউ যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে তার প্রোগ্রেস হবে, এটা আমিও জানি, আপনিও জানেন ভালো করে। তো সেই প্র্যাকটিসটা রেগুলার করতে হবে, আর ফিট রাখার একদম সঠিক উপায় হচ্ছে প্র্যাকটিস। এখন প্রত্যেককেই 1 ঘন্টা করে মোটামুটি এক্সারসাইজ করা দরকার আছে, সে ছোটো থেকে একদম বয়স্ক অবধি যেই হোক। ওয়েট নিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, ফ্রি ওয়েটেও করা যায়। আমাদের ভাই মিষ্টি দোকান আছে, ছানা খেয়ে খেয়ে ও ভলিউম করছে, রোজ 8টা 10টা মিষ্টি, মানে যত পারে মিষ্টি খেয়ে নেয়, ভলিউম মারছে। দেখ, এই যে সোজা মারছে না, এই সোজাতে কিন্তু একটু ভুল হয়। সোজাতে করলে কী হয়, প্রেশারটা ঠিকঠাক জায়গায় আসে না। একটু যদি আগে ব্যান্ড করে দেওয়া যায়, এই এই একটু ব্যান্ড করে দিলেই মোটামুটি সেই লেভেলে প্রেশার আসবে। ট্রাই করে দেখতে পারেন, যারা সোজা মারেন, সোজাতে মারেন, দেখবেন সোজা ইজিলি ওঠানো যায়। একটু ব্যান্ড করে দেবেন ঘাটটাকে, চেষ্টাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দিলে পুরো যে প্রেশারটা আসে, পুরো সলিড ডেল্টয়েড প্রেশারটা আসে। এই যে ও কিন্তু সোজা মারলে এখন আরও গোটা 20-30টা মারতো। আর এক্সারসাইজ করার পর একটু একটু পোজিং সবসময়ের জন্য সবটাতে করার দরকার আছে। প্রতিটা এক্সারসাইজে যাই করে না কেন, প্রতিটা এক্সারসাইজে পোজিং করার আছে। এটা একটা খতরনাক এক্সারসাইজ, মানে পায়ের একটা ভালো এক্সারসাইজ। যদি কুইক মারা যায় গোটা 20-25, খুব মানে একদম খুব তাড়াতাড়ি, আর স্লো যদি মারা যায় তাহলে গোটা 10-15টাই চিত হয়ে যাবে। ভালো প্রেশার আছে। নাম চিকু। কটা হলো, যদি আমি না থাকতাম ও মোটামুটি এখন অনেকগুলোই মারতো হিসাবের বাইরে। ব্যাস হয়ে গেছে। পায়ের মোটামুটি এক্সারসাইজ ভীষণ টাফ, লেগের এক্সারসাইজ সত্যিই খুব টাফ, কারণ আমি নিজে লেগের এক্সারসাইজ করি, নিজে জানি ভালো করে যে কী কষ্ট হয়। তো কষ্ট হলেও ছাড়া চলবে না। নাম গোবিন্দ, চেস্ট মারছে
তো যে চেস্ট মারছে রডটা যে জায়গায় দেখুন ভালো করে যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু সঠিক জায়গায় পড়ছে না, ওটাকে একটু ভেতর দিকে নিয়ে যেতে হবে, দিলে একদম সলিড। এবার দেখুন চেষ্টা আপ হলো, এই দেখুন আস্তে আস্তে, না হলে কিন্তু এই পেটের কাছটাই ভুল ছিল। এবার চেষ্টা হচ্ছে, বেশি ওয়েটের দরকার নেই, হালকা ওয়েটেই কাফে, কিন্তু সঠিক নিতে হবে, মানে ঠিকঠাক শট নিতে হবে, তবে কি কার্যকারী। না হলে বেশি ওয়েট, ভারী ভারী ওয়েট নিলে কোনো কাজ হবে না। যে বেশি বেশি ওয়েট মারলে যে বেশি বেশি বডি হয়ে যাবে, বেশি বেশি শরীর হয়ে যাবে, এটা ভুল ধারণা। যারা এই ধারণাটা পোষণ করছেন তারা একদম ভুলভাল ধারণা পোষণ করছে। হালকা ওয়েটও অনেক বড় বড় শরীর বানানো যায়, এবার রেপিটেশনটা যদি বেশি রাখা যায় সেই ওয়েটটা দিয়ে দেখবেন অনেক কাজ হয়ে যাবে। আর এই করে করে আমার টাইমটা চলে যাচ্ছে। যাক, এটা একটা, এই যে পুরোটা উঠছে না, পুরোটা উঠলে কোনো মজা আসবে না, এই জায়গায় যেতে হবে এতটাই। হ্যাঁ দেখুন ভালো করে দেখুন, এটা পুরো ক্লিয়ার করা চলবে না, পুরো ক্লিয়ার করলে তাহলে কিন্তু ভালো প্রেশার আসবে না, মজা আসবে না, তাহলে তো অনেকগুলো মেরেতে হবে। কিন্তু এই যখনই হাফ শটে আসবে না, হাফের একটু বেশি দেখুন, পুরো না পুরো বসবে, থাইতে প্রেশার আসা মানে নিচটা ছেড়ে উপরে যেতে হবে, আর উপরে যতটা যাবে ততটা প্রেশার আসবে দেখুন পুরো। হ্যাঁ এবার ও বুঝতে পারছে যে কী প্রেশারটা আসছে। সঠিকভাবে যদি একটা শট ঠিকঠাক মারা যায় ওতে কাফি, আর যদি ভুলভাল মারা যায় তাহলে গাদা গাদা ওয়েট নিয়ে ওই সারাক্ষণ মারতেই থাকবে, কোনো দিন কিচ্ছুই হবে না, লাভ কিছু হবে না। স্লো মারো, সঠিক মারো, বোঝা যাবে যে হ্যাঁ কিছু একটা হলো, প্রেশার হলো, মনে হচ্ছে যে কার্যকর হয়েছে, যে জায়গাটা প্রেশার পড়ার কথা সেই জায়গাটা প্রেশার পড়েছে, কাজ হয়েছে। ভাই একটু খুব তাড়াহুড়ো, তাকে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে প্র্যাকটিসে ঢুকিয়ে আস্তে আস্তে এই যে রিলিজ হয়ে যাচ্ছে, পুরোটা উঠে গেলে রিলিজ হয়ে যাবে, এতটা ধরে রাখতে হবে। দিলে দেখুন পেশাটা ঠিক, মানে ও প্যান্টটা পরেছে বলে বোঝা যাচ্ছে না, যে শর্ট প্যান্ট তো বোঝা যেত যে ঠিকঠাক কোন জায়গাটা পড়ছে, তবু বোঝা যাচ্ছে। আমি দেখালাম এই জন্যই যে যারা করো এক্সারসাইজ তারা ওটা প্র্যাকটিস করে দেখতে পারো, খুব ভালো কার্যকর আছে এবং ভালো পাম্প হয়। গরমও বিশাল গরম আজকে। এটা ধরুন পেছন দিকে ব্যাকের, এটা ও পাটা রেখেছেই ভুল, এগিয়ে গেছে অনেকটা, হাঁটুটা সবসময় ক্রসের এদিকে আনতে হবে, ঠিক আছে, ক্রসের এদিকে আনলে ও প্রেশারটা বুঝতে পারবে যে কী প্রেশারটা আসছে তখন। পুরো একদম সলিড বসে, এটাও আপনারা ট্রাই করতে পারেন, ভালো শট একটা। লেগের মোটামুটি অনেকগুলো আইটেমই আমি বললাম, সবগুলো একের পর এক ট্রাই করবেন, দেখবেন দারুণ কাজ হবে লেগে। লেগ যদি স্ট্রং থাকে কারো, তার সব কিছু স্ট্রং, আর যদি লেগ স্ট্রং না থাকে তার সে যত যাই করুক কোনোটাতেই ওকে মানাবে না, সেট হবে না, শরীর ভালোও লাগবে না দেখতে। কয়েকটা বসে যেতে নামতেও পারছে না, পায়ের কাছে ওয়েট রাখলে নামতে অসুবিধা হবে। যাক
দেখো একটু মারুক, ওকে একটু দেখিয়ে দিই। ফার্স্টেই ভুল, ওর গ্রিপগুলো আগেই বের করে দিয়েছে। ভালো করে দেখুন, ক্যামেরা একটু কাছে করে দেবেন, মারছিলেন ভুল ভাল। রাবারগুলো একদম বাইরে চলে গেছে, ঠিক আছে। ও পুরো রডের ওপরে পা দিয়ে মোটামুটি যতটা পারে ততটা শুরু করে দিয়েছে। ওদিকে যে চেস্ট মারছে, ও সেই একই কেস, ঠিকঠাক জায়গায় বসছে না। একসঙ্গে এতজনকে বলা যায় না, একজন একজন হলে ঠিক। পায়ের আবার গ্রিপগুলো বেরিয়ে গেছে একদম বাইরে। ওগুলো থাকলে কষ্টটা একটু কম হবে। এইবার মজাটা বুঝতে পারবে। এতক্ষণ তো অনেকগুলো মেরেই যাচ্ছিলো যাই হোক করে, এবার দেখুন কেমন তুলবে, তুলতে পারে কিনা তাও সন্দেহ। এই যে এবার ওর মধ্যে কার্যকর যে টেম্পারেচারটা হচ্ছে, এই যে একটু করো, সঠিক করো, না জানলে যে আছে ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করো, মোটামুটি সঠিক করো, এটাই আমি বলবো। বেশি করতে হবে না, আধা ঘন্টা করো, 1 ঘন্টা করো, যেটুকু করবে ঠিকঠাকভাবে করো। ও আমায় বলছে যে প্রেশার পড়ছে এবার ভালো। যাক, প্রেশার পড়েছে কিনা। ও এখন বলছে দারুণ প্রেশার পড়েছে। গোবিন্দ চেস্টে যে প্রেশার পড়ছে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ প্রেশার হচ্ছে, চেস্টের দিকে আপ হচ্ছে। যখন আপার চেস্ট মারবেন না, আপার চেস্ট মারার সময় চেস্টটা একটু মানে গলা আর চেস্টের ঠিক এদিক একটু গলার বরাবর নেবেন, দেখবেন ভালো প্রেশার আসবে। আপার চেস্ট মারার পর ফ্লাইং মারলে ভালো ভালো হয়, নিচ ফ্লাইংটা মারলে ভালো। ও আপার ফ্লাইং মারছে, যাক এটা মারলো সমস্যা নেই। দুটো আইটেম থাকে তো তার মধ্যে একটা নিচ্ছে, কেননা ফ্লাইংটা মেরে তারপর এটা মারবেন, দেখবেন ভালো কাজ হবে। জুড়ে দিচ্ছে, জোড়ার দরকার নেই, শুধু ব্যালেন্সটা আগে আনতে হবে। হেভি ওয়েট মারতে হবে এমন কোনো কথা নেই, আর 5এও আপনারা ট্রাই করতে পারেন, তো ব্যালেন্সটা যেন ঠিক থাকে। আর কনসেন্ট্রেট কী মাছ বলুন তো, চেস্টে কনসেন্ট্রেটটা যেন চেস্টে থাকে, যে হ্যাঁ আমি চেস্ট মারছি, প্রেশারটা যেন চেস্টেই আসে। রাখার সময় বুকের নিচে রাখলে ওর ওয়েটটা উঠতে সাহায্য করবে। অনিমেষ ডেডলিফট মারছে। জায়গাকে আরেকটা দেখিয়ে দিই।
ক্লোজে চলে যাচ্ছে না, একটু গ্যাপটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই গ্যাপটা ধরে রাখলেই হবে। প্রেশারটা ঠিকঠাক জায়গায় পড়বে, আর প্রেশারটা ঠিকঠাক জায়গায় না পড়লে মজা আসবে না, কী করলো কী মারলে ভগবান জানে, ওইরকম হয়ে যাবে ব্যাপারটা। প্রচুর ঘাম দিয়েছি। গরম প্রচুর, বৃষ্টি হয়েছে তো তবু গরম যায়নি।